মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। ভারত বাংলার ভিতরে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ঠিক আছে, আজকে আমি দিতে যাচ্ছি, আমাকে একজনে কমেন্ট করেছে এবং ফোন দিয়ে বলেছে যে গুরুজি শত্রুর জন্য কোনো কিছু দেন। ঠিক আছে, তাই আমি শত্রুর জন্য দিচ্ছি। সেই জিনিসটি আপনারা কাজ করতে পারবেন এবং শত্রুকে শাস্তি দিতে পারবেন। শত্রুকে শাস্তি দেওয়াটা উত্তম এবং মারাটা আমার দৃষ্টিতে ভালো নয়, কারণ যে রকম কর্ম করবেন এরকম কর্মের ফল আপনারা ভোগ করবেন। ঠিক আছে, তাই আপনারা মারণ কাজ থেকে যত পারেন বিরত থাকবেন। ঠিক আছে, আপনারা মারণ কাজ থেকে বিরত থাকবেন এবং মানুষের ভালো করার চেষ্টা করবেন। শত্রু কম বেশি সবারই থাকতে পারে, শত্রু নাই বললে ভুল হবে। ঠিক আছে, আত্মীয় স্বজনের মাঝেও শত্রু থাকতে পারে, তার জন্য ছোটখাটো জিনিসের জন্য যে আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনি পাপের ভাগী হয়ে যাবেন, গুনার ভাগী হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা যখন আপনার দেওয়ালে পিঠ লেগে যাবে তখন আপনারা সেই জিনিস করবেন। আমি বলে দিচ্ছি, শত্রুর জন্য করতে গেলে শত্রুর চুল দিলে ভালো হয়, অথবা তার ব্যবহৃত কাপড় এর টুকরা, অথবা তার পায়ের ধুলি, মানে শত্রুর যে কোনো একটা জিনিস দিতে হয়। না দিলেও আপনি পারবেন, শত্রুর মার নাম বাবার নাম জানা থাকতে হবে আর দিনের 12টার সময় করতে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি, আপনারা দেখুন। এই যে নকশাটা, এই নকশাটা আপনারা স্ক্রিনশট মেরে নেন, স্ক্রিনশট মেরে নেন। আমি জুম করে দিচ্ছি আপনাদের জন্য। এটা ভয়ানক একটি নকশা, আপনারা শত্রুকে শাস্তি দিতে পারবেন। আপনারা 3 কবরের মাটি আনবেন, মানে 3টা গ্রামের 3টা কবরের মাটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে কলা পাতাতে রেখে আপনারা একটা বুটু বুটু তৈরি করবেন। এই বুটু পুতুল তৈরি করার পরে আপনারা পুতুলের মাথায় সিঁদুর লাগিয়ে দিবেন, সাদা সিঁদুর, শাঁকা সিঁদুর লাগিয়ে দিবেন। তারপরে এই নকশাটা আপনারা 8টা ফটোকপি করবেন। 8টা ফটোকপি করার পরে তার এই উল্টা সাইডে শত্রুর নাম, শত্রুর মার নাম, শত্রুর বাবার নাম, তার বর্তমান ঠিকানা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার উদ্দেশ্যটা লিখবেন। লেখার পরে আপনারা এই নকশাটি পুতুলের ভিতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা কবরে আপনারা দাফন করে দিবেন। দাফন করার পরে যে 7টা নকশা আছে এই 7টা নকশার মাঝে আবার নাম লিখবেন। লেখার পরে প্রতিদিন 12টার সময় আপনারা এই নকশাটি জ্বালাবেন। তাহলে শত্রুর উপরে জিন্নাত এবং জিন, শয়তান জিন, হামান, সাজ্জাদ, কারুন, মাইমুন, ফেরাউন, নমরুদ,
হ্যাঁ, এগুলা জিন চালান হয়ে যাবে। আপনারা শত্রুকে শাস্তি দিতে পারবেন। যখন শাস্তি দেওয়া হবে তখন আপনারা একটি কাজ করিবেন, তখন ওই পুতুলটা আবার কবর থেকে তুলে আপনারা পানিতে ফেলে দিবেন, পুতুলটা ভেঙে ফেলবেন, তাহলে উনি আগের মতো সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমার মোবাইল নম্বর 013167057772। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। দেশে বিদেশে যে সময় আপনারা পারেন, যে কোনো সমস্যার কারণে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন।